ফ্যাক্টেটিভ ভার্ব। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। ড্যাড কোল্ড। বাবা ডেকেছিলেন। এ বাক্যে ডেকেছিলেন ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে ডেকেছিলেন? উত্তর ড্যাড বা বাবা, সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে বাবা কাকে ডেকেছিলেন? এ প্রশ্নের উত্তরের জন্য কোল্ড ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন। আবার প্রশ্ন করি কাকে ডেকেছিলেন? এখানে ধরি রাজুকে। এই বাক্যে অর্থ পূর্ণ করার জন্য কল ভার্বের পরে একটি নাউন রাজু এর প্রয়োজন হয়েছে। এই রাজু অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। আরও প্রশ্ন থাকে রাজুকে কি ডেকেছিল? এই প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউনের প্রয়োজন। ধরি মিথ্যাবাদী বা লায়ার ডেকেছিলেন। এখানে কল ভার্বটি ব্যক্তিবাচক অবজেক্ট রাজুকে নিয়ে অর্থ পূর্ণ করতে পারছে না। অর্থ পূর্ণ করার জন্য আরও একটি নাউন লায়ার এর প্রয়োজন হয়েছে। কিন্তু রাজু এবং এ লায়ার একই ব্যক্তি। আ লায়ার অবজেক্ট হলেই অবশ্যই বস্তুবাচক হতো। যেহেতু আ লায়ার অবজেক্ট রাজুকে নির্দেশ করতেছে, এজন্য আ লায়ারকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হচ্ছে। যে সকল ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, আরও একটি নাউনের প্রয়োজন হয়, কিন্তু সেটি অবজেক্ট নয়। এই ধরনের ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলা হয়।